ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি সাখাওয়াত শরীফ ভূঁইয়া, সাইকোথেরাপিস্ট, নির্বাহী পরিচালক, মনোবিকাশ ফাউন্ডেশন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো কখন আমাদের সাইকোথেরাপি মানসিক সমস্যা বা সংকটের জন্য বেছে নেওয়া উচিত। আজকে সেই বিষয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা কোন ধরনের লক্ষণ নিজেদের মধ্যে কিংবা অন্য কারোর মধ্যে লক্ষ্য করলে আমরা সাইকোথেরাপি বেছে নিতে পারি, সেই বিষয়েই আজকের আলোচনা। ভিউয়ার্স, তাহলে চলুন আজকে আমি যেটুকু বেছে নিয়েছি আপনাদের সাথে আলোচনা করার জন্য। আর আমি আজকের আলোচনা এভাবেই শুরু করতে চাই। হোয়েন উই চোজ সাইকোথেরাপি। আজকের আলোচনা এভাবেই আমি সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। We are seeking help for emotional and mental health problems. আমরা যখন আবেগীয় এবং মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা অনুভব করি তখন আমরা সাইকোথেরাপি বেছে নিতে পারি। Or for navigating stressful life events, অথবা আমাদের জীবনের বিভিন্ন চাপমূলক পরিস্থিতিগুলো মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছার জন্য যে মানসিক শক্তি, দৃঢ়তা এবং সক্ষমতা দরকার, সেই বিষয়গুলো যখন সংকটের মুখোমুখি হয় সেক্ষেত্রেও আমরা সাইকোথেরাপি বেছে নিতে পারি। অর্থাৎ চাপমূলক পরিস্থিতি মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছানোর মানসিক শক্তি অর্জনের প্রয়োজন হলে সেক্ষেত্রে আমরা সাইকোথেরাপি বেছে নেব। তাছাড়া আমরা আরও কিছু কমন রিজনের কথা এখানে আলোচনা করতে পারি। অর্থাৎ কমন রিজনস টু স্টার্ট থেরাপি ইনক্লুডিং persistent feelings of sadness or anxiety. আমরা যদি অনবরত নিজেদের মধ্যে দুঃখবোধ এবং অ্যাংজাইটি অনুভব করি সেক্ষেত্রে আমরা সাইকোথেরাপি বেছে নিতে পারি। ট্রাবল কোপিং উইথ স্ট্রেস, চাপ মোকাবেলার ক্ষেত্রে বা চাপমূলক পরিস্থিতিতে খাপ খাওয়ানোর জন্য যদি আমাদের কোনো ঝামেলা বা সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সাইকোথেরাপি বেছে নিতে পারি। রিলেশনশিপ ইস্যুস, লস অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস or significant life change like divorce or grief. আরও অন্যান্য যে সমস্ত কারণগুলোর জন্য সাইকোথেরাপি আমরা বেছে নিতে পারি তা হলো বা তাদের মধ্যে আমরা বলতে পারি রিলেশনশিপ ইস্যুস, আমাদের সম্পর্কের জায়গাটা যদি কোনো কারণে সংকটাপন্ন হয় বা কোনো সমস্যা হয়,
লস অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস, আমাদের মধ্যে কারো মধ্যে যদি লক্ষ্য করি কর্মকাণ্ড করার যে আগ্রহ, সেই আগ্রহের জায়গাটু যদি হারিয়ে ফেলে বা নষ্ট হয়ে যায়, অথবা সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন লাইফ লাইক ডিভোর্স অর গ্রিফ, জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন, বিশেষ করে ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ, অথবা গ্রিফ, কোনো কারণে নিজের মধ্যে যদি অনুশোচনা, অপরাধবোধ বা পীড়াদায়ক কোনো অনুভূতি জন্ম নেয়, এই বিষয়গুলো সমাধানের জন্য আমরা সাইকোথেরাপি বেছে নিতে পারি। তাছাড়া আমরা এই সাইকোথেরাপি থেকে আমরা যে বেনিফিট পেতে পারি সে বিষয় নিয়ে চলুন একটা আলোচনা করি। উই ক্যান বেনিফিট ফ্রম থেরাপি ইভেন উইদাউট এ ডায়াগনোসড মেন্টাল ইলনেস। আমাদের কারো মধ্যে যদি এমনও হয় যে আমাদের মানসিক রোগ শনাক্ত হয়নি, সেসব ব্যক্তিও যদি সাইকোথেরাপি নেন, তারও সাইকোথেরাপি থেকে বেনিফিট বা উপকারিতা বলি বা সহায়তা পেতে পারেন। অ্যান্ড ইটস অলসো হেল্পফুল ফর ম্যানেজিং বার্নআউট। এটা আমাদের যে জায়গাটায় সহযোগিতা করে বা আমাদের জন্য সহায়ক, ফর ম্যানেজিং বার্নআউট, জীবনের অস্থির সময়গুলো বা দুঃসময়গুলো, যেগুলো আমাদের যন্ত্রণা, কষ্ট বা পীড়া দেয়, সে সমস্ত বিষয়গুলো ম্যানেজের ক্ষেত্রেও সাইকোথেরাপি সহায়ক ভূমিকা রাখে। ইমপ্রুভিং সেলফ কনফিডেন্স, সাইকোথেরাপি গ্রহণের ফলে ব্যক্তির আত্মবিশ্বাসের জায়গাটা উন্নত হয়। অর অ্যাড্রেসিং ইস্যুস লাইক স্লিপ অর ইটিং ডিস্টারবেন্স। আমরা যদি কখনো লক্ষ্য করি কারো মধ্যে ঘুমের এবং খাবারের সমস্যা, এই বিষয়ের সমস্যায় যারা ভোগেন তাদের সহযোগিতার জন্য সাইকোথেরাপি বেছে নেওয়া যেতে পারে। এই কারণগুলো বা এই লক্ষণগুলো যদি আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে আমরা এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার জন্য মনোসামাজিক সহায়তা আমরা চাইতে পারি বা সহায়তা নিতে পারি। আমরা সাইকোথেরাপি সহায়তা নিতে পারি এবং আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য সাইকোথেরাপি থেকে আমরা সুফল পাব। ভিউয়ার্স, এবার চলুন আমরা একটু আলোচনা করি কোন ধরনের সাইন বা সিমটম আমরা যদি কারোর মধ্যে লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা সাইকোথেরাপিকে বিবেচনা করতে পারি। অর্থাৎ আমরা এভাবে বিষয়টি তুলে ধরতে পারি, সাইনস ইট মে বি টাইম টু কনসিডার সাইকোথেরাপি। অর্থাৎ কোন লক্ষণগুলো আমরা লক্ষ্য করলে, সাইনগুলো আমরা কোনো ব্যক্তির মধ্যে লক্ষ্য করলে আমরা সাইকোথেরাপিকে আমরা বিবেচনায় আনতে পারি বা বিবেচনা করতে পারি। প্রথমেই আমরা যে লক্ষণটির কথা বলতে পারি, তাহলে ফিলিং এ পারসিস্টেন্ট সেন্স অফ স্যাডনেস, হোপলেসনেস অর ইমোশনাল নামনেস। আমরা কারোর মধ্যে যদি দীর্ঘ সময়
বা অনবরত এই অনুভূতিটা লক্ষ্য করি বা ব্যক্তি নিজে মধ্যে এই অনুভূতিগুলি লক্ষ্য করেন দীর্ঘ সময় ধরে এবং এই সমস্যাগুলো আমাদেরকে অবগত করেন এবং আমরা যারা নিজেরাই এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি তারা আমরা সাইকোথেরাপিকে বেছে নিতে পারি। বিশেষ করে আমরা যারা দীর্ঘ সময় এই অনুভূতি, স্যাডনেস, দুঃখবোধ, হোপলেসনেস, আশাহত বা আশাহীন হয়ে পড়া অর ইমোশনাল নামনেস, আবেগের জায়গাটাকে আমরা নামনেস মানে ভোঁতা হয়ে যাওয়া বা আবেগ এর জায়গাটা যথাযথভাবে অনুভব করার যে মানসিক সক্ষমতা বলি সেই জায়গাটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ ইমোশনাল নামনেস, আবেগীয় অনুভূতিহীন বা আবেগীয়ভাবে সেই জায়গাটা থেমে যায়, অর্থাৎ আবেগের জায়গাটা ব্যক্তি হারিয়ে ফেলে। এক্ষেত্রে সাইকোথেরাপি কার্যকরী ভূমিকা রাখতে পারে এই সিমটমটা যদি বা এই সাইনটা যদি কারোর মধ্যে আমরা লক্ষ্য করি। তাছাড়া আরও যে চিহ্ন বা আমরা লক্ষণের কথা বলতে পারি তা হলো ওভারওয়েলমিং অ্যাংজাইটি, অতিমাত্রায় যাদের মধ্যে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা কাজ করে, ওরি, ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়া, অর রেসিং থটস, যাদের মাথায় অনবরত চিন্তা আসতে থাকে, অর্থাৎ ননস্টপ থিঙ্কিং বা রেসিং থটস, মাথার মধ্যে অনিয়ন্ত্রিতভাবে চিন্তাগুলো ঘুরপাক খায়। এক্ষেত্রেও সাইকোথেরাপি বেছে নেওয়া উচিত বা আমরা বেছে নিতে পারি। লুজিং ইন্টারেস্ট ইন হবিস অর অ্যাক্টিভিটিস উই ওয়ান্স এনজয়েড, আমরা কোনো একটা সময় এই কাজগুলো খুব উপভোগ করতাম, কিন্তু এখন সেই আগ্রহের জায়গাটা হারিয়ে গেছে। বিশেষ করে আমাদের শখ অথবা এমন কিছু কর্মকাণ্ড যেগুলো আমরা একসময় ভীষণভাবে উপভোগ করতাম, এরকম কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা সাইকোথেরাপি বেছে নিতে পারি। চেঞ্জ ইন আওয়ার ইটিং অর স্লিপিং হ্যাবিটস, আমাদের খাবার এবং ঘুমের অভ্যাসের জায়গাটায় যদি পরিবর্তন আসে এবং এটি যদি আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে, আমাদের মধ্যে অস্বস্তির জন্ম দেয়, সেক্ষেত্রে আমরা সাইকোথেরাপি বেছে নিতে পারি। ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং অর ক্যারিং আউট ডেইলি অ্যাক্টিভিটিস, আমরা যদি মনোযোগের জায়গাটায় কখনো আমরা প্রতিবন্ধকতা মনে করি, ঝুঁকি বা ডিফিকাল্টি, জটিলতা মনে করি, অর ক্যারিং আউট ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের দৈনন্দিন কাজগুলো করার ক্ষেত্রে আমাদের সক্ষমতার জায়গাটা যদি আমরা হারিয়ে ফেলি বা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রেও সাইকোথেরাপি আমাদের বেছে নেওয়া উচিত বা আমরা বেছে নিতে পারি। ফিলিং ওভারওয়েলমড বাই লাইফ, স্ট্রেস অর বার্নআউট, আমাদের জীবনের অনুভূতির জায়গাগুলো যদি অতিমাত্রা আমাদের মধ্যে এগুলো কাজ করে, স্ট্রেস এবং বার্নআউট। তাছাড়া আমরা আরও যে সিমটমগুলো বা সাইন কথা বলতে পারি তা হলো স্ট্রাগলিং উইথ রিলেশনশিপস অর সোশ্যাল উইথড্রল, কারোর মধ্যে যদি এই সম্পর্কের জায়গাটা যদি খুব জটিলতার মধ্যে পড়ে যায়, অর্থাৎ যথাযথভাবে সম্পর্কের জায়গাগুলো রক্ষা করার জন্য যে আমাদের মানসিক এবং আবেগীয় সক্ষমতা দরকার, সেই জায়গাটা যদি কখনো স্ট্রাগলের মধ্যে পড়ে যায়, সংকটে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা সাইকোথেরাপি নিতে হবে। সোশ্যাল উইথড্রল, আমাদের মধ্যে কেউ যদি সামাজিকভাবে নিজেকে গুটিয়ে ফেলে বা সামাজিক কর্মকাণ্ড এড়িয়ে চলে, সেসব মানুষ কিন্তু সাইকোথেরাপি বেছে নিতে পারে। তাছাড়া আমরা আরও যে
কারণগুলো বলতে পারি সাইকোথেরাপি বেছে নেওয়ার জন্য, তা হলো স্ট্রাগলিং উইথ রিলেশনশিপস অর সোশ্যাল উইথড্রল, এটা বলেছি। তাছাড়া এক্সপিরিয়েন্সিং ট্রমাটিক ইভেন্টস, কারো জীবনে যদি কোনো মানসিক আঘাত বা পীড়নমূলক কোনো অভিজ্ঞতা থাকে, বিশেষ করে সাসেস অ্যাবিউজ অর মেজর অ্যাক্সিডেন্ট অর দ্য ডেথ অফ এ লাভড ওয়ান। এই ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে যারা নির্যাতনের শিকার, অ্যাবিউজ হয়, মেজর অ্যাক্সিডেন্ট কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনার শিকার, অর দ্য ডেথ অফ এ লাভড ওয়ান, খুব কাছের কাউকে হারানোর যদি কোনো অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতাগুলো যেগুলো ব্যক্তির কাছে ট্রমাটিক, এই বিষয়গুলো সমাধানের জন্য আমরা সাইকোথেরাপি বেছে নিতে পারি। ডিলিং উইথ এ ক্রনিক ইলনেস দ্যাট অ্যাফেক্টস আওয়ার ওয়েলবিং, আমাদের মধ্যে যারা আমরা জটিল কোনো অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, যা আমাদের জীবনের সুস্থতা বলি, মঙ্গল বলি, কল্যাণ বলি, সেই জায়গাটি প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে, অর্থাৎ ঝুঁকির মধ্যে পড়েছে, বা আমাদের সুস্থতার জায়গাটাকে প্রভাবিত করছে, প্রতিহত করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সাইকোথেরাপি বেছে নিতে পারি। অর্থাৎ এই পরিস্থিতি, ক্রনিক ইলনেসের সাথে আমরা কীভাবে ডিল করব, সেই জায়গাটা আমাদের আয়ত্ত করার জন্য আমরা সাইকোথেরাপির সহায়তা নিতে পারি। তাছাড়া আরও যে কারণটি আমরা বলতে পারি তা হলো এঙ্গেজিং ইন প্রবলেমেটিক বিহেভিয়ার্স। আমাদের মধ্যে যদি আমরা এই ধরনের কোনো আচরণ লক্ষ্য করি, বিশেষ করে এই ধরনের সমস্যাগ্রস্ত কোনো আচরণের প্রতি ব্যক্তি নিজেকে নিয়োজিত করে ফেলে, লাইক এক্সেসিভ ড্রিঙ্কিং ও ড্রাগ ইউজ, যারা মাদকাসক্ত হয়ে পড়েন বা নেশারগ্রস্ত কিংবা অতিমাত্রায় পানীয় জাতীয় কোনো বিষয়ের প্রতি যদি আসক্ত হয়ে পড়েন, সেই বিষয়ে এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যক্তি এই পরিস্থিতিতে সাইকোথেরাপির সহায়তা নিতে পারেন। ভিউয়ার্স, আজকে এটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি বেছে নিয়েছি। এই আলোচনা খুবই ক্ষুদ্র এবং সংক্ষিপ্ত পরিসরে। আশা রাখি আপনারা এই আলোচনা থেকে কিছুটা হলেও ধারণা নিতে পারবেন কোন পরিস্থিতিতে বা কখন আমাদের সাইকোথেরাপি বেছে নেওয়া উচিত। আমার প্রতিদিনের মতো আজকের আলোচনার সমাপ্তি পর্বে এটুকু আহ্বান রইল, আমরা সবাই মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেব, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করব এবং মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা যত বেশি যত্নশীল হব, আমরা মানসিক সংকটের জায়গাটা তত বেশি আমরা প্রতিহত বলি, প্রতিরোধ বলি, বা সংকটে পতিত হওয়ার জায়গাটা আমরা কিন্তু কমিয়ে আনতে পারি। শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের সুস্থতা এবং যথাযথভাবে উভয় স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আমাদের যে দক্ষতা বলি, জ্ঞান বলি, সেই জায়গাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব এবং উভয় স্বাস্থ্যের প্রতি আমরা যত্নশীল হব, এই আশা পোষণ করে সবার শারীরিক এবং মানসিক সুস্থতা আশা করে আজকের আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।